আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন থেকে ভাবছি আসলে ফ্রিজটা পরিষ্কার করব। তো করব, আজ করব, কাল করব বলে করা হয়ে ওঠেনি। তো এখন ভাবছি ঈদও চলে আসছে তো করেই ফেলি। তো এখানে আমি ১ম এ পানিতে ভিনেগার আর বেকিং সোডা দিয়ে দিয়েছি। এরপর আমি সুতি গেঞ্জির কাপড় দিয়ে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। তো ১ম এ আমি নরমাল সাইডটা পরিষ্কার করছি। তো আমি এক তাক থেকে সবকিছু নামিয়ে উঠিয়ে তারপরে আরেকটা তাক পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমি আবার ডিপের সাইডটাও পরিষ্কার করে নিচ্ছি সবকিছু নামিয়ে। তো এইভাবে আমি পুরো ফ্রিজটাই পরিষ্কার করে নিয়েছি। তো এ কাজে আমাকে সহযোগিতা করেছে। ফ্রিজ পরিষ্কারের কাজ শেষ করার পর এখন আমি দুপুরে রান্না করতে এসেছি। তো এখানে আমি সবকিছু ধুয়ে কুটে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে আমি কোরাল মাছ ভুনা করব আর শুকনা শিমের বিচি দিয়ে কচু শাক ভাজি করব। তো এখানে আমি প্রথমে পানির মধ্যে শুকনা শিমের বিচিটা দিয়ে তারপরে হলুদের গুঁড়া লবণ দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি কচু শাকটা দিয়ে দিয়েছি, সাথে কিছু পেঁয়াজ কুচি আর মরিচ ফালিও দিয়ে দিয়েছি। এরপর আরও কিছুক্ষণ সিদ্ধ করার পর তারপর এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি। আসলে কচু শাকটা একেকজন একেকভাবে ভাজি করে, তো আমি যেভাবে ভাজি করি সেটাই শেয়ার করলাম। তো আসলে কচু শাকে রসুন বাটাটা একটু বেশি পরিমাণে দিতে হয়, না হলে গলা চুলকায়। তো এখানে আমি কচু শাকটা বসিয়ে দিয়েছি আর পাশের চুলায় আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো আমার ভাতটা রান্না শেষ। তো আমি ভাতের আসলে মাড়টা ফেলি না, আমি মাড়টা এভাবেই ফেলি। তো আমার কাছে এভাবে মাড়টা ফেললে মনে হয় যেন ভাতটা অনেক সুন্দর ঝরঝরা হয়। তো এখানে আমার কচু শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি পেঁয়াজটাকে বাদামি করে ভেজে এখন এখানে আমি সেদ্ধ করা কচু শাকগুলো দিয়ে দিয়েছি। এরপর আরও কিছুক্ষণ ভাজা করে তারপরে আমার কচু শাকটা তো রেডি হয়ে গিয়েছে। এরপর আমি কোরাল কোরাল মাছ ভুনা করার জন্য এখানে আমি পেঁয়াজটা বসিয়েছি। তো পেঁয়াজটা যখন নরম হয়ে এসছে তখন এখানে আমি সব ধরনের যা মশলা দেওয়ার সব কিছু দিয়ে দিয়েছি। তো মশলা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো কিছুক্ষণ কষানোর পর এরপর আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর মাছগুলো আমি আগে হালকা ভেজে নিয়েছি। এরপর মাছ দিয়ে এর কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর আমার যতটুকু পরিমাণ পানির প্রয়োজন ততটুকু দিয়ে তারপরে আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপর সাথে কিছু মরিচ ফালি ধনেপাতাও দিয়ে দিয়েছি। তো আমার কোরাল মাছটা ফাইনাল লুক। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।